বন্ধুরা, আজ আমি তোমাদের একটি শিক্ষামূলক গল্প শোনাব, যেখানে তোমাদের আমি বোঝাতে চাই যে সময়ের খুবই মূল্য আছে, তাই সময় অপচয় করা ঠিক নয়। সময় অপচয় করলে কি হয় সেটাই এই গল্পের মূল পর্ব, এবং সেটা সম্পর্কেই তোমাদের আমি শোনাবো এই গল্পটা, যে সময়ের অপচয় করার পর কি ঘটনা ঘটেছিল একটি গ্রামে। তো সবাই গল্পটি খুব মনোযোগ সহকারে শোনো। কাশীপুর বলে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে সময়ের শব্দ নামক একটি প্রতিধ্বনি ছিল। সেই রাজকীয় সময় প্রতিদিন সকাল 9টায় আসতো এবং গ্রামবাসীদের বন্দি করে রাখত ও রাত 9টার সময় বন্দি মুক্ত করে চলে যেত। কিন্তু গ্রামবাসীরা তা জানতো না যে সময় কেন তাদেরকে এইভাবে বন্দি করত। এইভাবে চলতে চলতে একদিন এক সাহসী ছেলে এর বিরুদ্ধে প্রতিবাদ করলো ও রুখে দাঁড়ালো। এরপর ছেলেটি সময়কে জিজ্ঞাসা করলো যে কেন তুমি এইভাবে আমাদেরকে রোজ বন্দি করে রাখো। তখন সময় বলল যে এর উত্তর তোমাদের আমি 1 ঘন্টা পরে দিয়ে দেব। এই উত্তর পাবার আশায় গ্রামবাসীরা প্রচুর উত্তেজিত হয়ে পড়ল। এদিকে সময়ের ঘন্টার ধ্বনি বাড়তে থাকলো। গ্রামবাসীদের ধৈর্য ঘন্টা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকলো। অবশেষে সময় রহস্যটির উন্মোচন করল এবং সময় বলল যে আমি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এটা করতাম যে সময়ের মূল্য ও মানটা অনেক বেশি, এটা নষ্ট করার জন্য নয়। সঙ্গে একটি নতুন বছর উপহার দিল এবং গ্রামবাসীদেরকে স্বাধীন করে দিল চিরজীবনের জন্য, এবং সময় তাদেরকে আর কোনোদিনও বন্দি করল না। আশা করি ছোট্ট বন্ধুরা বুঝতে পেরেছো সময়ের মূল্য কতটা। তাই আমিও তোমাদেরকে সাজেস্ট করব, সময় কখনো অপচয় করো না, সময় সদ্ব্যবহার করো এবং সময়ের মূল্যকে বুঝতে শেখো এবং সময়কে কাজে লাগাও, ভালো ভালো কাজে লাগাও। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।